আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব যথেষ্ট পরিমাণ বেড়েছে। আসলে এখনই খুব বেশি আতঙ্কিত হবার আমি কোনো কারণ দেখছি না, তবে সতর্কতার কোনো মান নেই। যাদের হাম হয়েছে তারা কিভাবে চলবেন, এবং যাদের এখনও হয়নি বা আসলে সবার তো আর হাম হবে না, আতঙ্কটা বেশি ছড়াবে। কিন্তু আমি মনে করি যে যাদের হাম হয়নি তারা শুধুমাত্র হামের আতঙ্কে থেকে নিজেকে গুটিয়ে সুটিয়ে না রেখে কিছু সঠিক পদক্ষেপ নিলে আমার মনে হয় বাচ্চাদেরকে আপনারা রক্ষা করতে পারবেন। আমাদের দেশে প্রচুর পরিমাণ শিশু হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, এটা ঠিক, কিন্তু এর থেকেও বড় কথা হচ্ছে যে আমরা এটাকে কীভাবে ডিল করব। হাম যাদের হয়নি, যদি তার বন্ধুবান্ধব বা আশেপাশের কোনো মানুষের হাম হয়ে থাকে, আপনি নিশ্চিত হয়ে থাকেন বা সম্ভাবনা দেখছেন, তাহলে অবশ্যই ওখান থেকে সরে আসবেন। বাচ্চাকে তাদের সাথে মিশতে দিবেন না বা একটু দূরে সরিয়ে রাখাটা খুব বেশি জরুরি। আর বিশেষ করে আপনি যেটা পারেন সেটা হচ্ছে যে স্কুলে খবর রাখতে পারেন যে স্কুল কিভাবে একটা ডাইরেক্টরি তৈরি করেছে, কীভাবে স্কুল মেনটেন করছে সব কিছু। স্কুল যদি ঠিকঠাক মতন হ্যান্ডেল করতে পারে বা কারদের হাম হয়েছে সেটা যদি ডিটেক্ট করতে পারে, তাহলে সেই সব স্কুলগুলো আসলেই আমি মনে করি যে আপনি ডিপেন্ড করতে পারেন। ওরা খুঁজে বের করবে যে এটা কি, এই ডিজিজটা, কমিউনিটি ডিজিজটা কি আসলে তাদের স্কুলে আসছে কিনা, কোনো শিক্ষার্থীর হয়েছে কিনা, সেটা যদি তারা আর্লি ডিটেক্ট করতে পারে তাহলে তো আপনার আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। আর যদি স্কুল এই বিষয়ে তৎপরতা কম দেখায়, তাহলে আপনি অবশ্যই স্কুল থেকে কিছুদিনের জন্য হলেও বাচ্চাকে সরিয়ে নেওয়া আসা আমি মনে করি ইম্পর্টেন্ট। আর যাদের হাম হয়ে গেছে, যেসব বাচ্চাদেরকে, তাদের উচিত আপনি যতটুকু সম্ভব সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ডাক্তাররা বলে, অবশ্যই সেটা ডক্টরের অনুমতি নিয়ে ডক্টরের সাথে কথা বলে। আন্দাজের উপরে শুধু ভিটামিন এ ট্যাবলেট খাওয়ায় গেলে হবে না। কারণ হচ্ছে কি, আমরা ইউটিউব এবং ফেসবুক এমন ধরনের সব যোগাযোগ মাধ্যমে দেখি কি ভুলভাল কথা বলে, অনেকেই অনেক ভিডিও করছে, অনেকে ডক্টরের প্রেসক্রিপশন আপনার ছড়িয়ে দিচ্ছে, যাতে আসলে ব্যাপারগুলো কোনো ভিত্তি নেই, কিন্তু ছড়ানো হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে অনেকেই অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়ে ভুল করছেন। এটা করা যাবে না। বাচ্চাদের চিকিৎসার জন্য যদি হাম হয়ে থাকে, অবশ্যই আপনি সঠিক ব্যবস্থাপনা নেবেন, একজন সঠিক ডক্টরের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে সে যদি ভিটামিন এ ক্যাপসুল খেতে বলে বা এই ধরনের যে কোনো ধরনের মেডিকেশন দেয়, সেটা আপনি ফলো করবেন। তবে সাথে সাথে আপনি তাকে অবশ্যই তার পছন্দসই খাবার খাওয়াবেন। জিঙ্কের ঘাটতিটা এই মুহূর্তে খুব বেশি হয়। জিঙ্ক জাতীয় খাবারগুলো, যেমন শাকসবজি, সিমের বিচি, এই ধরনের খাবারগুলো খাওয়ানো যেতে পারে। তারপরে আপনি প্রচুর পরিমাণ পানি খাওয়ানো দরকার। প্রচুর পরিমাণ বলতে এমন না যে আপনি ওভারডোজ পানি খাওয়াই ফেলবেন, অবশ্যই সেটার পরিমাণ মতো হতে হবে, এবং তার বাচ্চার তৃষ্ণার উপর ডিপেন্ড করে। অথবা বাচ্চা খেতে না চাইলেও ওর কাছাকাছি পানিটা রাখা, যাতে ও দেখেন যে ও খেতে চাচ্ছে কখন, সেই অনুযায়ী তাকে খাইয়ে দেওয়া। জোর করে কখনোই নয়, কোনো কিছুই বাচ্চাদের সাথে জোর করে নয়। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, সেটা হচ্ছে যে চোখ, যখন আপনার বাচ্চার হাম হবে বা হয়, তখন চোখ শুষ্ক হয়ে যায় বা শরীরে অনেক যথেষ্ট চুলকানি হয়। সেই সব ব্যাপারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুব জরুরি। একটা জিনিস খুব বেশি খেয়াল রাখবেন, আপনার ঘরে অন্যান্য যে বাচ্চারা আছে, যেহেতু এটা খুব অতি সংক্রামক ব্যাধি, তাই অন্যদেরকেও রক্ষা করার জন্য বাচ্চাকে একটা হোম কোয়ারেন্টাইন বা রুম কোয়ারেন্টাইনে নিয়ে যাবেন, যাতে অন্যান্য বাচ্চার সংস্পর্শে সে না আসলেই কিন্তু বিপদটা বেড়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিও দেখে আমার সাথে থাকবেন। আসলে হাম কোনো অতিমাত্রায় আতঙ্কের রোগ নয়। সঠিক পদক্ষেপ, সঠিক টিকা, ওই যে ভবিষ্যতে কয়েকদিন আগে আমাদের দেশে একটা ম্যাস টিকা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আসছে বাচ্চাদের জন্য, সেটাতে অবশ্যই যারা টিকা দেয়নি তাদেরকে নিয়ে যাবেন, সেসব বাচ্চাদেরকে। এগুলো করলেই আমার মনে হয় হাম থেকে বেঁচে থাকা সম্ভব। এটা অত আতঙ্কের কিছু নয়। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।